একটা গাছে একটা গাধা বাঁধা ছিল। শয়তান এসে বাঁধন খুলে দিল। গাধা ছাড়া পেয়ে এক চাষির ক্ষেতে ঢুকে পড়ল এবং যা পেল তাই খেতে শুরু করলো। চাষির বউ গাধাটিকে দেখতে পেল এবং সে পুরো ক্ষেত নষ্ট করে দিবে এই ভয়ে চাষির বউ একটা বন্দুক এনে গাধাকে গুলি করে মেরে ফেলল। গাধার মালিক মৃত গাধাকে দেখতে পেয়ে ভীষণ রেগে গেল এবং সেও একটা বন্দুক এনে চাষির বউকে গুলি করে মেরে ফেলল। চাষি ঘরে ফিরে দেখল তার স্ত্রী মৃত। রাগে সে গাধার মালিককে মেরে ফেলল। গাধার মালিকের ছেলেরা তাদের বাবাকে মৃত দেখে চাষির ক্ষেত জ্বালিয়ে দিল। চাষি বদলা হিসেবে মালিকের সব কটা ছেলেকে মেরে ফেলল। সবাই যখন শয়তানকে জিজ্ঞেস করল সে এটা কি করল, শয়তান তখন উত্তর দিল, কই, আমি তো কিছুই করিনি, গাধার বাঁধনটা খুলে দিয়েছি মাত্র। এখন বুঝতে পারলেন তো, শয়তানের খুব বেশি কিছু করার ক্ষমতা নেই, কিন্তু একটা সামান্য জিনিস যা সে করে তা মানুষের হৃদয়ে কুপ্রবৃত্তিকে জাগ্রত করে। সুতরাং প্রতিশোধমূলক কিছু করার আগে 10 বার ভাবুন, কারণ বেশিরভাগ সময় শয়তান যা করে তা হলো দড়ির বাঁধন খুলে দেয়। সুতরাং বোকার মতো লোকের সাথে লড়তে যাবেন না। আপনি যা করতে পারেন সেটা হলো গাধাটিকে আবার বেঁধে দিন, শয়তান নিরস্ত্র হয়ে পড়বে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির আগমনে ভাঙে না, বরং সম্পর্ক ভেঙে যাওয়ার মূল চাবিকাঠি হলো বিশ্বাসের অনুপস্থিতি। সম্পর্কের মাঝে বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মধুর মতো মিষ্টি হলেও খুব বেশি দিন টিকে থাকে না, হোক সেটা প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন বা অন্য যে কোনো সম্পর্ক। খোঁজ নিলেই দেখতে পাবেন বর্তমান সম্পর্কগুলোতে সন্দেহ নামক বিধির ফলে ভয়ানক যুদ্ধ হয়। একে অপরকে ভীষণ পরিমাণে সন্দেহ করে। নিজেদের কিছু ভুল কিংবা অসচেতনতা বা অবহেলায় এই সুন্দর সম্পর্ক কতটা তিক্ত হতে পারে তা আমাদের চারপাশে তাকালেই দেখতে পাওয়া যায়। সন্দেহ প্রবণতা এমন একটি গুণ যা একটা সম্পর্ক অনায়াসে ধ্বংস করে ফেলতে পারে, মধুর সম্পর্কের অস্তিত্ব বিলীন করে ফেলতে পারে মুহূর্তেই। বিশ্বাস অনুপস্থিতি মানেই সেখানে সন্দেহ, ভুল বোঝাবুঝি, অবহেলা ইত্যাদি জাগ্রত হয়ে ওঠে, আর সে কারণেই মধুর মতো মিষ্টি সম্পর্কগুলো ভেঙে যায়। তবে সম্পর্কের মাঝে বিশ্বাসের উপস্থিতি থাকলে যতই ঝড় তুফান আসুক না কেন শক্তিশালী খুঁটির মতো দাঁড়িয়ে থাকবে, কখনো ভেঙে যাবে না। সম্পর্কে সন্দেহ নয়, বরং বিশ্বাস থাকাটা বড্ড বেশি জরুরি। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকেই যায়। অতি লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন শুধু ছায়াটাই আমার সাথে ছিল। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। নিজেকে ভালোবাসো, নিজের যেটা করতে ইচ্ছে হয় সেটাই করো। একটাই কিন্তু জীবন, সেই জীবন আর ফিরে পাবে না। যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো, যদি বেশি দিন সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন, মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন, মন খারাপের ডাক্তার কোথাও নেই, তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয়। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রতিটা মানুষেরই আত্মসম্মানবোধ আছে, হুট করে কোনো কিছুই হয় না। মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবেই। নাম্বার 1, সংসার করে এক পুরুষের আর চিন্তা করে অন্য পুরুষ নিয়ে। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলে বন্ধু থাকে। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা থাকলে। এবং নাম্বার 5, হিংসুটে স্বভাবের হলে। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি, শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। অহংকার করো না, পতন হবে।
অতিরিক্ত সরল হয়েও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। জীবনের কঠিন সময়গুলোতে যে বন্ধুটা আপনাকে একটা মেসেজ দিয়ে বলেছিল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, কঠিন সময় কাটিয়ে ওঠার পর সেই বন্ধুকে মেসেজ দিয়ে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না। কিছু কিছু বন্ধু শুধু বন্ধু নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছোটবেলায় মনে হতো যোগ বিয়োগ গুণ ভাগ নামতা এগুলো খুব কঠিন জিনিস। তারপর যখন আরও একটু বড় হলাম, তখন ইতিহাস ভূগোলের মোটা বইগুলো দেখে মনে হতো এত মোটা মোটা বইটা একা পড়ে কি করে শেষ করব। তারপর যখন ধীরে ধীরে আরও উঁচুতে উঠলাম, তখন এক একটা অধ্যায়ের জন্য এক একটা বই পড়তাম আর স্কুল জীবনের বইগুলোর কথা ভাবতাম। বয়স বাড়লে ভারও বাড়তে থাকে, তাই স্কুল জীবনে মনে হয় কলেজ ভালো, কলেজ জীবনে মনে হয় চাকরি, আর চাকরি জীবনে গিয়ে আবার স্কুলে ফিরতে ইচ্ছে করে। আগে খুব বকবক করতাম, এখন চুপ থাকতে শিখে গেছি। আগে সবার সাথে থাকতে ভালোবাসতাম, এখন একা থাকতে শিখে গেছি। আগে হাসতে খুব ভালোবাসতাম, এখন হাসার আগে দুবার ভেবে দেখি। এখন সময়ের সাথে সাথে জীবনটা পাল্টে গেছে। কে তোমার আগে আছে কে তোমার পিছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কারো ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়? তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত: হিংসা, অহংকার এবং মিথ্যা কথা। যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে, তারা আসলে সংসার জীবনে কোনো দিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছ। বয়স বাড়ে, আয়ু কমে, হাসির দৈর্ঘ্য ছোট হয়, সম্পর্ক মরে স্মৃতি গড়ে, এরই নাম জীবন বোধ হয়। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন নয়। নিজের লক্ষ্যের উপর জেদ রাখো, সাফল্য একদিন ঠিকই পাবে। গুণীজন সত্যিই বলেছেন, জীবনটা হলো লাটিমের মতো, যতক্ষণ একটা না চলবে সবাই আগ্রহ নিয়ে দেখবে, যখনই থেমে যাবে তখনই সবাই মুখ ফিরিয়ে নেবে। খুব ভালো মনের মানুষগুলো সবসময় কারণে অকারণে ধোঁকা খায়। এরা এতটাই বিশ্বাস করে মানুষকে যে ধোঁকা খাওয়ার পর নিজেকেও বিশ্বাস করতে ভুলে যায়। সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা নয়, আরও ভালোবাসা পাওয়া যায়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে অন্য কিছু পেয়ে যায়, যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না। আজ তোমার কাছে অর্থের অভাব, তুমি ভাবছো অর্থ হলেই সুখী হয়ে যাবে, কিন্তু না, তোমার যা আছে তার মধ্যে তুমি যেদিন খুশি থাকার চেষ্টা করবে, সেদিন থেকে তুমি সুখী হবে। প্রিয়জন হিসেবে এমন একটা মানুষ দরকার যে বিচ্ছেদ বোঝে না, যে কিনা ছেড়ে যাওয়ার জন্য কারণ খোঁজে না, সম্পর্ক ভাঙনের কৌশল জানে না। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন একজন মানুষ থাকা বেশি প্রয়োজন।